এই মুহূর্তে কুরবানি নিয়ে বড় খবর। হিন্দু বোনরা কুরবানি নিয়ম না মানতেই রাস্তায় নামলেন এবং সুসাইড করব বললেন। গরু যে 14 বছর বয়সীকে কুরবানি দিতে হবে কথা তো এতদিন ছিল না, মাত্র 15 দিন ক্ষমতায় এসে আজকে নতুন নতুন নিয়ম নতুন নতুন কথা চালু করছে। এই নিয়ম তো নেই, মানুষের জীবনের গ্যারান্টি নেই, তাহলে গরুর 14 বছর জীবনের গ্যারান্টি আমরা কিভাবে নেবো? শুধু তো গরুকে খাওয়ালে আর গরুকে দুধ বিক্রি করলে তো আমাদের সংসার চলবে না। যদি এই নিয়ম চালু হয় তাহলে মোদি আমাদের খাটালে গরু তুলে দিক, তারপরে আমরা সেই গরুকে মোদি খাওয়ানোর পয়সা দেবে, আমাদের দেখাশোনা করার পয়সা দেবে, তাহলে গোমাতাকে সেই 14 বছর বয়স পর্যন্ত আমরা রেখে দিতে পারবো। তার আগে গোমাতা এতদিন এই প্রথা চালু ছিল না, আমরা এই প্রথা রাখতে পারবো না। আমাদের কুরবানির প্রথা চালু করুক, নাহলে আমাদের স্বামীরা সন্তানরা সব অনাথ হয়ে যাবে, সুইসাইড করবে বলছে। এর দায় শুভেন্দু অধিকারী, রেখা পাত্র এদেরকে নিতে হবে। সরকার বলছে যে গোমাতাকে বাঁচাচ্ছে। গোমাতাকে কিভাবে বাঁচাচ্ছে? এতদিন বাঁচায়নি কেন? এতদিন তো এই প্রথা চালু ছিল। আমাদের লাইফে আমরা এখন এরকম দেখি না, আমাদের স্বামীদের লাইফে আসেনি, আমার শ্বশুরের লাইফে ছিল না, তাহলে এখন এই প্রথা কিভাবে চালু করেছে সরকার? আমাদের নির্দিষ্ট সময় দেওয়া হোক, মানবো। সরকার এসছে, আইন মেনে নেবো, কিন্তু নির্দিষ্ট সময় না দিলে আমরা মানতে পারবো না। হাতে মাত্র 10 দিন সময় আছে, আমরা কিভাবে মানবো? আমার লোন আছে, বন্ধন থেকে নিয়েছি 2 লাখ টাকা, স্বর্ণ জয়ন্তী গ্রুপ থেকে নিয়েছি 3 লাখ টাকা, এছাড়া আদেশ আরো মারা নিয়ে রেখেছে আমার থেকে আরো বেশি। তাহলে আমি এই লোন গুলো কিভাবে চালাবো? আরো প্লাস পার্সোনাল পরের কাছ থেকে টাকা নেওয়া আছে সুদে। আমার খাটালে মাত্র 6টা গরু আছে, সেই গরুর উপরে নির্ভর আমার 9 লাখ টাকা দেনা আছে। আমার স্বামী তো বলছে সুইসাইড করবে, আমার বাচ্চা তো অনাথ হয়ে যাবে। আমি বলছি যে আমি কি করতে পারি? আমার মায়েরা, আমার লোনের অফিসার ফোন করে বলছে যে টাকা আমাকে দিতেই হবে, লোনের ডেট চলে আসছে বলে। বলছে ডেট যদি পিছিয়ে যায় তাহলে কিন্তু তোমাদের সিভিল খারাপ হবে, লোন নিতে পারবে না কোথাও। এইসব যে আমাদের কাণ্ডগুলো ঘটছে, আমাদের তো জীবন ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে। এমন চলছিল, সেইগুলো নিয়মগুলো বাদ দিয়ে কেনা বেচাটা চালু করে দিক। আমাদের গরুগুলো বেচাকেনা না হলে আমরা সুইসাইড করা ছাড়া আমাদের বাধ্যতা। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন, নির্দিষ্ট সময় দেওয়া হোক মানুষকে, নির্দিষ্ট সময়। 15 দিন ক্ষমতায় এসে এখন এগুলো হয় না, এগুলো আমরা মানতে পারছি না। তাহলে আমাদের স্বামী, আমার সন্তানের, আমাদের সংসারের দায়িত্ব নিয়ে যে লোনের, তারপরে আমার সংসারের যাবতীয় দেনাপত্র দায়িত্ব নিয়ে নিক শুভেন্দু অধিকারী মহাশয়। নাহলে যেমন কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে দিক। নাহলে আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। নাহলে আমার স্বামী সুইসাইড করবে বলছে, আমার সন্তান অনাথ হবে, আমি কিভাবে চালাবো? আমি তো মেয়ে মানুষ, আমার কি বাইরে যাওয়ার ক্ষমতা আছে? আমি কি ইনকাম করবো? হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন, নির্দিষ্ট সালে যেমন কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু। মৌসুমী ঘোষ, আমার বাড়ি বামুনিয়া।